নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। চেন্নাই এফসির হয়ে দুরন্ত ফুটবল খেলছেন প্রীতম কোটাল। কেরালা ব্লাস্টার্স ছেড়ে যখনই চেন্নাইয়ের জার্সি গায়ে চাপালেন, আবার যেন নতুন করে নিজেকে খুঁজে পাচ্ছেন। ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে নিজেকে মেলে ধরলেন এবং রক্ষণের হাল ধরলেন তিনি। ম্যাচ শেষে তিনি কিন্তু জানিয়ে গেলেন যে এক একটা দলের এমন খারাপ সময় যায়, ইস্ট বেঙ্গলও ঠিক সেই সময়টা দিয়েই যাচ্ছে। অবশ্যই পরের মরশুমে তারা প্রত্যাবর্তন করবে, তারা ফিরে আসবে এবং চেন্নাইয়ের এই যে বদল, চেন্নাই একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, সেখান থেকে তারা কিন্তু দুরন্ত একটা জয় ছিনিয়ে নিল অ্যাওয়ে ম্যাচে। সেই ম্যাচে কোচের যে বড় ভূমিকা রয়েছে এমনটা মনে করছেন প্রীতম কোটাল। পাশাপাশি মোহনবাগান দলের জন্যও কিন্তু শুভেচ্ছা জানালেন। প্রাক্তন এই মোহনবাগানই বলে গেলেন যে মোহনবাগান এমন একটা দল যারা কিন্তু ধরাছোঁয়ার বাইরে, আইএসএলের কোনো দলই তাদেরকে ধরতে পারবে না, এমনটাই মনে করছেন প্রীতম কোটাল। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচের পর কি বলছেন তিনি, চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। আমাদের তো জিততে হতো, তো জিতেছি, ভালো লাগছে, ব্যাস এটাই, আর কিছু না। টার্নিং পয়েন্ট বলতে ফার্স্টেই আমাদের 2 গোল হয়ে যাওয়া, এবং যেটা আমাদের ম্যাচের পরিকল্পনাই ছিল যে ফার্স্ট থেকে অ্যাটাক করা। তো যে 2 গোল পাওয়াটা আমাদের আরও মোটিভেট করেছে ভালো খেলার, এবং ডিফেন্সিভলি আজকে আমরা অনেক স্ট্রং খেলেছি। অবভিয়াসলি গোলগুলো হয়ে গেছে ওপরে আমাদের, তো ঠিক আছে। অবশ্যই, কারণ কোচ সবসময় আমাদেরকে সাপোর্ট করে যেভাবে, তো ম্যাচের আগে সেরকমই বলেছিল যে এই ম্যাচটাই হয়তো টার্নিং পয়েন্ট হতে পারে, তো সেইভাবে আমরা নেমেছিলাম, তো আমরা জিতেছি। টিম ওয়ার্ক ভালো লাগছে। একটা টিম কন্টিনিউয়াসলি পরপর 2 বছর সিল জিতছে, তার মানে তাদের চিন্তাভাবনা, ফিউচার নিয়ে চিন্তাভাবনা, তো সেগুলো তো বোঝাই যাচ্ছে যে তারা কীভাবে টিম তৈরি করছে। তার জন্যই তারা কন্টিনিউয়াসলি পরপর 2 বছর সিল জিতছে। তো আমার মনে হয় মোহনবাগানকে ছোঁয়ার মতো টিম এখনও কেউ নেই। অবশ্যই খারাপ লাগে, বাট এটা টাইমের আগে কিছু হবে না। খারাপ টাইম যাচ্ছে, আগামী দিনে ভালো টাইমও আসবে। যেমন সব টিমেরই খারাপ ভালো সব নিয়ে থাকে, এটা টাইমের আগে কিছু হবে না। তো আমি যেটা মনে করি, টাইমের আগে কিছু হয় না। ইস্ট বেঙ্গলেরও একটা খারাপ ব্যাট প্যাচ যাচ্ছে, খারাপ টাইম যাচ্ছে। ওরা খুব ভালো প্লেয়ার, ভালো টিম, যে কোনো মুহূর্তে কামব্যাক করতে পারে, নেক্সট ইয়ার আরও ভালো করবে। না, অবশ্যই কঠিন, কারণ মেসি বাউলি, তারপরে দিয়ামান্তাকোস আর সেলিস, এই 3 জন তো খুবই টপ কোয়ালিটি প্লেয়ার। তো সেখানে আমাদের অর্গানাইজ থাকাটা খুব জরুরি ছিল, এবং অবভিয়াসলি কোচ যেভাবে চেঞ্জ করেছে পেছনে ফরেন 2 ডিফেন্ডার দিয়ে, আমাকে রাইট ব্যাক দিয়ে, তো সেই সময়টা আমরা পুরো ডিফেন্সিভে ফোকাস করেছি, এবং লাস্ট কিছুদিন আমরা এটা নিয়েই প্র্যাকটিস করেছি, তো সেইটাই ফল পাওয়া গেছে। 1 বছরে তো রেজাল্ট পাওয়া যায় না, তো সেই জায়গায় সেখানে স্ট্রাগল বলবো না, কিছুটা বল বাড়ানোর লোক দরকার। তো সেখানে হয়তো ল্যাক করছে, ও যে রানগুলো করছে সেখানে বল পাচ্ছে না। তো সেই জায়গাগুলো যদি বল পেতো, যেখানে লুনা সেই বলগুলো দিত, সেখানে প্রবলেম হচ্ছে। বাট আশা করছি আগামী দিনে ঘুরে দাঁড়াবে। এটা জাস্ট কিছুটা টাইমের জন্য হচ্ছে কিছুটা। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।